21 বছর বয়সী আফরিন মেদিনীপুর শহরের দেওয়ান বস্তির এলাকার বাসিন্দা। বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্রী। সাঁতারু হিসেবে তার ঝুলিতে রয়েছে একাধিক সাফল্য। লন্ডনের ইংলিশ চ্যানেল মঙ্গলবার ভারতীয় সময় সকাল 7:45 ইংল্যান্ডের ডোভার থেকে যাত্রা শুরু করে আফরিন। ডোভার থেকে উত্তর ফ্রান্সের ক্যাপব্রিসনেজ পর্যন্ত প্রায় 34 কিলোমিটার পথ সাঁতারে অতিক্রম করতে তার সময় লেগেছে প্রায় 13 ঘণ্টা 45 মিনিট। গত 9 জুলাই ইউরোপ পাড়ি দেয় আফরিন। সোমবার শারীরিক চেকআপ করা হয় আফরিনের। এরপর মঙ্গলবারই আটলান্টিক মহাসাগরের মাত্র 11 ডিগ্রি কনকনে ঠান্ডা জলে সাঁতার শুরু করে সে। লক্ষ্যে পৌঁছানোর পর আফরিন অসুস্থ হয়ে গেলেও বোটে থাকা চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। ইতিহাস তৈরি করল মেদিনীপুরের কন্যা আফরিন জাবি। আফরিনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিধায়ক সুজয় হাজরা। আফরিন জাবির বাবা শেখ পিয়ার আলী বলেন, মেয়ের জয়ের জন্য গোটা বাংলা ও মেদিনীপুর শহরবাসী সকলেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। মেয়ের সাফল্যের জন্য ধন্যবাদ জানান যারা এগিয়ে এসেছিলেন মেয়েকে এই জায়গায় পৌঁছানোর জন্য। যুক্ত হলো ঐতিহাসিক মেদিনীপুর শহর আমাদের প্রত্যেকের অত্যন্ত গর্বের শহর। এই শহরের যে সুইমিং পুলে ছোটবেলা থেকে আমিও সুইমিং করে বড় হয়েছি এবং এখনও সেই মেদিনীপুর সুইমিং ক্লাবের আমি সদস্য, সেই সুইমিং পুল থেকে উঠে আসা আমার প্রতিবেশী একটি ছোট্ট মেয়ে আফরিন জাবি গতকাল 34 কিলোমিটার 13 ঘন্টা 45 মিনিট অত্যন্ত কঠিন ইংলিশ চ্যানেল অতিক্রম করে আমাদের এই শহরকে গর্বিত করেছে। আমরা প্রত্যেকেই অত্যন্ত গর্বিত এবং আফরিনকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। মেদিনীপুর সুইমিং ক্লাব গর্বিত, ঐতিহাসিক মেদিনীপুর শহর গর্বিত, ঐতিহাসিক মেদিনীপুর শহরের প্রত্যেকটি নাগরিক আজকে গর্বিত আফরিন জাবির জন্য। আমরা অপেক্ষায় থাকলাম আফরিন আগামী 15-16 তারিখের দিকে ফিরে আসবে, কারণ যেহেতু ইংল্যান্ড থেকে আরও একটা ওর ওখানে কম্পিটিশন আছে, ওটা করে তারপরে ও দিল্লিতে আসবে। তারপরে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দর থেকে কীভাবে ওকে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা আমাদের মেদিনীপুরে আনতে পারি তারও একটা আমরা আলোচনা করছি। তো সত্যিকারে বলতে কি আমরা সবাই অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। যেদিন ও যায় সেদিন এখানে আমার ওই অফিসে এসেছিলো, আমার সঙ্গে দেখাও করে গিয়েছিল। তো সব মিলে আমরা নিশ্চিত ছিলাম যে, কারণ কি ছোটোবেলা থেকেই ওর এই কঠোর পরিশ্রম করার মানসিকতায় আমরা নিশ্চিত ছিলাম যে ও ইংলিশ চ্যানেল অতিক্রম করতে পারবে যত বাধা বিঘ্ন আসুক। কারণ কি একটা খুব কঠিন যাত্রা, গতিপথ বিভিন্ন সময়তে ইংলিশ চ্যানেলের পরিবর্তন হয়, সেই গতিপথকে জয় করে যেভাবে ও ইংলিশ চ্যানেল অতিক্রম করলো, সত্যি মানে এটা বলার কোনো ভাষা নেই। আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। আজ তো মেয়ের বিরাট সাফল্য, কেমন লাগছে? খুব ভালো লাগছে, হ্যাঁ খুবই ভালো লাগছে যে একটা মেদিনীপুর শহরের ঐতিহ্য বলতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের, পুরো অবিভক্ত মেদিনীপুরের এই প্রথম সাফল্য। হ্যাঁ, তো সেই হিসাবে আমার নিশ্চয়ই পিতা হিসাবে খুব গর্বিত। কতদিন ধরে অনুশীলন করছে? অনুশীলন প্রায় 14 বছর ধরে অনুশীলন করছে মেদিনীপুর সুইমিং ক্লাবে। আপনার সাথে মেয়ের কথা হয়েছে? মেয়ের সঙ্গে কাল রাত্রি 1:30টার সময় কথা হয়েছে এবং ও প্রোগ্রামটা করার পরে অসুস্থ হয়ে পড়েছিল। এখন ভালো আছে এবং বিভিন্ন হয়েছে, মানে শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে, ফসকা এসব পড়ে গেছে। দীর্ঘ সময় করার পরে, হ্যাঁ, এবং জেলিফিশ গুলোতে ওকে কিছু কামড়িয়ে পড়েছে। তো যে কারণে ও একটু মানে ফিট আছে, মানে ইয়ে করতে পারছে না, মানে এখন রেস্টেই আছে। মেয়ে খুবই এক্সাইটেড হয়েছে এবং বিভিন্ন ইয়ের থেকে খোঁজ খবর নেওয়ার জন্য মেদিনীপুরবাসীরা যেভাবে এক্সাইটেড হয়েছে,
এবং বিভিন্ন যে খোঁজ নিচ্ছে, এই খোঁজগুলো যখন ওর কাছে পৌঁছাচ্ছে ও আরো খুশি হচ্ছে। একটা বিষয় বললাম, সেটা হচ্ছে যে এই ইংলিশ চ্যানেল ড্রাইভ করার জন্য কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছিল? ও আমরা গত 5 বছর ধরে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ছিলাম, যাতে করে আমরা চ্যানেল ছবিটা করতে পারি, কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছিলাম না। তো এই সুযোগটা গত বছর আগস্ট মাসে আমাদের কাছে খবরটা আছে যে একটা স্লট ফাঁকা আছে। সেই স্লটটা গত বছর আগস্ট মাসে আমরা বুক করেছিলাম, ঠিক আছে, এবং এই আগস্টে ডেট পেলাম আর কি। হ্যাঁ, কি ইচ্ছে মেয়েকে, কোন এর পরের লক্ষ্য কি, মেয়ের কি বলবে? মেয়ের পরের লক্ষ্য জিব্রাল টাওয়ার করবে। গত পরশু দিনই আমার সাথে কথা হয়েছিল নামার আগে, যে আমি জিব্রাল টাওয়ার করবো, এরপরে পক প্রণালী করবো। হ্যাঁ, বিভিন্ন যত বড় বড় কম্পিটিশনগুলো আমি করব, এবং যাতে করে আমি মেদিনীপুরের একটা ভালো বিশ্বের জায়গায় দরবারে যাতে নাম দাঁড়াতে পারি। হ্যাঁ, এরকম একটা টার্গেট রয়েছে। আপনার নাম? আমার নাম শেখ পিয়ার আলী।